দর্শক, প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পর দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই মাত্র নিয়ে যাওয়া হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আপনারা যে দৃশ্যটি দেখছেন, প্রায় 8 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে এই মুহূর্তে আপনারা দেখছেন মাইলস্টোন কলেজ থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং জি, এখন চলে গেলেন ওনারা। আমরা আগে একবার আমরা দিয়ে যাওয়ার কথা ছিল, তখন আমাদের কথা ছিল যে সেনা ক্যাম্পের পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তখন আমাদের ছাত্ররা যেহেতু কিছু ছাত্র বসে পড়েছিল, তাদের ইমোশনকে রেসপেক্ট করে পরবর্তীতে ব্যাক করে গেছে। আমি শুনেছিলাম যে চলে গেছে, কিন্তু আমি পরবর্তীতে ছাত্রদের বুঝিয়ে, কালকে একটা মিটিং আছে আপনারা জানেন, ছাত্রদের প্রতিনিধি 5-6 জন যাবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এখন কিছুটা প্রশমিত। জি 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 কথা বলতে আপনাদের হাত ধরছি। ভাই ভাই একটু পিছান না, ভাই একটু পিছান না, সবাই নিক। তাদেরকে কি করলেন? জি জি, ধন্যবাদ আপনাদের। জি ধন্যবাদ। আপনারা জানেন যে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের যে আমাদের ল অ্যাডভাইজার স্যার এবং শিক্ষা উপদেষ্টা স্যার এবং প্রেস সেক্রেটারি স্যার, তিনি আমাদের সকালে এসেছিলেন আমাদের এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য। আসার পরে যাই হোক, স্যাররা দেখেছেন, পরিদর্শন করেছেন, তারপরে এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং ছাত্রদের কিছু দাবি দেওয়া ছিল ছাত্রদের পরিবারের পক্ষ থেকে। তো সেই দাবি দেওয়াগুলো নিয়ে আমাদের মাননীয় আইন উপদেষ্টা স্যার কথা বলেছেন দুবার, একবার নিচে দেখেছেন, কথা বলেছেন, প্রেস ব্রিফিং করেছেন, পরবর্তীতে আরও একবার কথা বলেছেন এবং ছাত্রদের যত দাবি দেওয়া ছিল স্যার সব মেনে নিয়েছেন। এবং আপনারা জানেন কালকে যে আমাদের সেনাবাহিনীর সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ছাত্রদের এই রেস্কিউয়ের সময়, সে ব্যাপারেও স্যার সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আর বাকি যেটা ব্যবস্থা নেওয়া সেটা তো তিনি বলেছেন। আর আমরা এর পাশাপাশি ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা চলে যাওয়ার কথা ছিল, তখন ছাত্ররা বেশ রাস্তার মাঝখানে বসে পড়লে আমরা তাদের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করে স্যাররা আবার ব্যাক করে গেছে। ব্যাক করে গিয়ে এখন আমরা ছাত্রদের সাথে বসেছিলাম, আমি বসে ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানি তাদের কিছু দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সব মিলিয়ে তাদের যে দাবি দেওয়ার বিষয় একটা তাদের দাবি ছিল, সেটা আমি জানিয়েছি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। ছাত্রদের 5-6 জন প্রতিনিধি যাবেন, 5 জন বা 6 জন বা 10 জন যাই যায়, গেলে সেই বিষয়ে তাদের দাবি দেওয়া আরও কিছু থাকলে সেটাও হয়তো মেনে নেবেন আলোচনার প্রেক্ষিতে। আর এর পরবর্তীতে ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করেছে, আপনারাও সহযোগিতা করে আমাদের অ্যাডভাইজার মহোদয়গণ এখন নিরাপদে চলে গেছেন। এখন কোথায় গেছেন? ওনারা চলে গেলেন, উনি চলে গেছেন ওনাদের বাসায় চলে যাবেন। চলে গেছেন ওরা, এই তো কিছুক্ষণ আগে চলে গেছেন। ঠিক না, তো প্রক্রিয়াগুলো শেষ হতে অনেক সময় লেগেছে। আমরা সবগুলো অপশন চিন্তা করেছি যাতে ছাত্রদেরও কোনো ধরনের ছাত্রদের সাথে আপনারা দেখেছেন আমরা গতকাল থেকে সর্বোচ্চ প্যাসেজ পুলিশ ধারণ করেছি। আমি এখানে গতকাল থেকে যাইনি এখন পর্যন্ত,
তো আমাদের সিনিয়র স্যার এখানে, আমাদের যে এডিশনাল কমিশনার ট্রাফিক স্যার এখানে এসেছেন, আমাদের জয়েন্ট কমিশনার এখানে অফ সার্ভে এসেছেন, আরও কয়েকজন ডিসি এসেছেন। আমাদের প্রায় 2000-এর অধিক ফোর্স আমরা ডিপ্লয় করেছি। এখানে বিভিন্ন ইউনিটের ফোর্স আমাদের এসেছে, আমাদের এপিবিএন থেকে এসেছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে এসেছে, এটিইউ থেকে এসেছে। আমাদের আজকে সারাদিনে বিভিন্ন সময়ে আমাদের আইজিপি স্যার আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন, ও মাননীয় কমিশনার স্যার প্রতি মুহূর্তে খবর নিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়ে যাতে আমরা কোনোভাবেই কোনো ফোর্সে অ্যাপ্লাই করে ছাত্রদের কোনো ধরনের আবেগকে আহত না করি, আবেগে আঘাত না দিই। তো আমরা সেগুলো করেছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আপনাদের সহযোগিতায়, ছাত্রদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা একটা সুন্দর এই আজকের এই যে সমস্যাটা আমরা মনে করি যে সমাধান একটা অল্প একটু শুধু বলবেন যে শিক্ষার্থীরা একটা অভিযোগ করেছেন এখানে আজকে সারাদিনে অন্যান্য বহিরাগতরাও ছিলেন, এই অভিযোগটা সত্য কিনা? কিছু কিছু ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি যে এরকম কিছু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য এখানে ছাত্র পরিচয় দিয়ে বা দুষ্কৃতিকারীও কিছু এখানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য বা গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে এবং পরিস্থিতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। সেটাকেও আমরা খুবই পেশাগত দক্ষতার সহিত ডিল করে যাতে আমরা উত্তেজিত না হই, আমাদেরকেও যাতে কেউ উস্কানি না দিতে পারে, এটাকে যাতে একটা ভায়োলেন্সের দিকে কেউ না নিতে পারে,